বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার হাতে রয়েছে একটি ঘড়ি। এটির সাথে আজকে আমরা অনেক অনেক ভয়ঙ্কর একটি এক্সপেরিমেন্ট করব, যা কিনে ঘড়িটিও স্বপ্নেও ভাবতে পারে নাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে ঘড়িটি রয়েছে, ঘড়িটি আজকে আমরা এই পানির ভিতরে দিয়ে দিব, দিয়ে দেখবো যে ঘড়িটি ওয়াটারপ্রুফ কতটুক, এটির ভিতরে পানি ঢুকবে কি না। এটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ কোম্পানি থেকে বলে দেওয়া হয়েছে, এবং কি আজকে আমরা এটিকে পানি মধ্যে দিয়ে এবং কি এটি আমরা 24 ঘন্টার জন্য ফ্রিজে রেখে বরফ করে নিব। তারপর দেখবো যে বরফ হওয়ার পরও কি ঘড়িটি ভালো থাকবে কি না। তা আজকে আমরা এটির সাথে একটি ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। আমরা এটি পানি মধ্যে চুবাই দিব, চুবাই সেরে আমরা 24 ঘন্টার জন্য এটিকে ফ্রিজে রেখে দিব। তো চলুন আমরা এটি পানির মধ্যে একদম দিয়ে ফেলি। ও গাই দেখতে পাচ্ছেন যে ঘড়িটি ডুবে গেছে, সামনে থেকে দেখো। তো দেখতে পাচ্ছেন যে ঘড়িটি এখন পানির ভিতরে, সম্পূর্ণ পানির ভিতরে রয়েছে। আমরা এটি 24 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। বরফ হওয়ার পর আপনাদেরকে এরপর দেখাবো যে আমাদের ঘড়িটি নষ্ট হয়ে যায় নাকি ভালো থাকে। তো চলুন আমরা 24 ঘন্টা পরে আপনার সাথে আবার দেখা করছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা 24 ঘন্টার জন্য এটি ফ্রিজে রেখে দিয়েছি। 24 ঘন্টা পর আমরা এটি আবার বের করবো। সো বন্ধুরা আমরা 2 দিন পর ফ্রিজ থেকে আমাদের যে ঘড়িটি রেখেছিলাম ঘড়িটি বের করব। তো আপনারা ভাবতেই পারেন যে আমরা তো বলেছিলাম 24 ঘন্টা পর বের করব, এখন তো আমরা এটি 48 ঘন্টা পর বের করছি কেন? কারণ আমাদের একটি অন্য একটা ভিডিও শুট করা ছিল, তার জন্য আমরা এটি 24 ঘন্টা পর বের করতে পারি নাই, তাই আমরা এটি 2 দিন পর বের করেছি। এখন আমরা এটি ভেঙে দেখবো যে ঘড়িটি ভালো আছে কিনা নষ্ট হয়ে গেছে। চলুন এটি আমরা আগে ভেঙে দেখি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা 2 দিন ফ্রিজে রাখার পর এটি বরফ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে একদম টাকা টাকা হয়ে গেছে, একদম বরফ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে আমাদের ঘড়িটি এটির ভিতরে রয়েছে, অনেক ঠান্ডা গাইস, কি বলবো। এখন আমরা বের করে দেখবো যে ঘড়িটি ভালো আছে কিনা খারাপ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে এটি বরফ হয়ে গেছে। কাছে আমাদের ভিডিওগুলো প্লিজ কেউ বাড়িতে ট্রাই করবেন না, আমরা সেফটি সহকারে আমাদের ভিডিওগুলো তৈরি করে থাকি। সব বন্ধুরা এটি আমার ভাঙার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এখন আমরা এটি ব্যাংকে বের করবো। আমাদের ঘড়িটি এর ভিতরে রয়েছে, অনেক ঠান্ডা গাইস, কি বলবো। আপনার বাইরে বাইরে ও দেখতে পাচ্ছেন যে একদম 2 দিন থাকার পর কি বরফ হয়ে গেছে। আমরা এটি 1 দিন পর বার করার কথা ছিল, এখন আমরা এটি 48 ঘন্টা পর বের করেছি। বাইরে বাইরে ভাঙবো। ও গাই দেখতে পাচ্ছেন যে একদম বরফ হয়ে গেছে। সো গাই দেখতে পাচ্ছেন যে আমাদের ঘড়িটিও ভেঙে গেছে। আই হাই হাই হাই, এটা আমরা ভেঙে ফেলবো। ভেঙে দিয়ে সো গাই দেখতে পাচ্ছেন যে এটি আমাদের ঘড়িটি দেখতে পাচ্ছেন যে কি অবস্থা হয়ে গেছে। আমাদের 250 টাকার ঘড়িটি শেষ। দেখতে পাচ্ছেন যে ঘড়িটি নষ্ট হয়ে গেছে, ভিতরে বরফের পানি চলে গেছে। পানি যাওয়ার কারণে এই ঘড়িটি নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে একদম চাকা হয়ে গেছে গাই। এই হচ্ছে আমাদের ঘড়ি গাই। দেখতে পাচ্ছেন যে নতুন একটা ঘড়ি আমরা পানির ভিতরে দিয়ে চেক করছিলাম যে ভালো থাকে নষ্ট হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি নষ্ট হয়ে গেছে, এদিকে আমাদের ঘড়িটি ভেঙে গেছে। আরো বরফ রয়েছে গাইস। এই হচ্ছে আমাদের ঘড়ি। দেখতে পাচ্ছেন যে আমাদের এক্সপেরিমেন্টটি সফল হতে পারে নাই, কারণ ঘড়িটি এর কাছে টিকতে পারে নাই। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, সি ইউ। আর আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করে দেবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।